আমা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বললো মা কেন হাত লড়বে তো এত দামি জানে না সকলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের দিলে খুদার আরো সটলে মা কেন এত দামি জানে না সকলে বললেন মা কেন এত দামি জানে না সকলে মায়েরই প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায় মায়েরই প্রসবের কালে কত কষ্ট পাই বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায় সন্তানের নিয়া কুলে সন্তানের নিয়া কুলে প্রসবে ভুলে ভুলে মা কেন এত দামে জানে না সকলে বলুন মা কেন এত দামে জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলুন মা কেন এত দামি জানে না সকলে মা গো বলো না মদিনা কত দূরে সে তাই আমি যাব কেমন করে শুনেছি সেথাই নাকি শুনেছি সেথাই নাকি দয়াল নবী আছে রে মা গো বলো না মদিনা কত দূরে মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায় যদি বলুন না সুবহানাল্লাহ তাহলে ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না কারা কারা চান একটু হাত তুলে দেখেন বাজান কয়েকটা বিষয় আজকে ওয়াজ করেছি এক নম্বর কবরের কথা বলেছি দুই নম্বর সমাজতান্ত্রিক অনেক কথা বলেছি মাদকের কথা বলেছি মা বাবার খেদমতের কথা বলেছি আর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কেন এই দেশে অশান্তি হচ্ছে সেটার কিছু কারণ উল্লেখ করেছি হারামের মধ্যে কোনো আরাম আরো জোরে করে হারামের মধ্যে আরাম নেই এই জন্য আমরা আজকে থেকে ওয়াদা করব আমরা প্রয়োজনে শুটকির ভর্তা দিয়ে খাবো কিন্তু হারাম খাবো না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন বলুন আমিন আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে ইয়া নবী সালাম